হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো তালের পিঠা বা তালের বড়া রেসিপি। এটি প্রত্যেক ঘরে ঘরে তৈরি করা হয় গ্রাম বাংলায়। কোনো মেহমান আসলে মেহমানকে নাস্তা দেওয়া হয় বা কোনো অনুষ্ঠানে এটি তো তৈরি করাই হয়। চলুন দেখে আসি রেসিপি। প্রথমে আমি একটা বাটিতে তাল নিয়ে নিব, এর মধ্যে লবণ দিব, তারপর পরিমাণ মতো চিনি দিব। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই পরিমাণ চিনি দিবেন। আমরা মিষ্টি অত বেশি খেতে পছন্দ করি না, তাই আমরা আমাদের মতো করে দিয়েছি। আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমনটা দিয়ে নেবেন। তারপর দিব চালের গুঁড়া 1 কাপ। তারপর চালের গুঁড়াটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর আটা দিব 1 কাপ। আপনারা চাইলে ময়দাটাও ইউজ করতে পারেন, আটাটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। যেটা অ্যাভেলেবেল থাকে ঘরের মধ্যে ওইটাই ইউজ করবেন। এরপর আমি ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে আধা ঘন্টার জন্য এভাবেই রেখে দিব আমি। তারপর আমি এটা ফ্রাই প্যানে বেশি করে তেল দিবেন। আমার তেলটা একটু, যত বেশি তেল দিবেন তত বেশি ফুলবে, কিন্তু আমার একটু তেলটা কম হয়ে গিয়েছিল, বাট আপনারা আপনাদের মতো করে তেল দিবেন। তারপর আমার মনে হচ্ছিল আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে, তাই আমি আরেকটু পানি দিয়ে এই থিকনেসটা আনতে হবে ব্যাটারের মধ্যে। আমি দেখিয়ে দিয়েছি, এর থেকে পাতলা হলেও ফুলবে না, এর থেকে বেশি ঘন হলেও ফুলবে না। এরপর যে যার যার শেপ মতো তালের বড়া বা তালের পিঠাটা বানিয়ে নেবেন। আমরা এই শেপে বানিয়েছি, তেলের পিঠা শেপে। আপনারা চাইলে গোল গোল করেও বানিয়ে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখবেন এই পিঠার মধ্যে কোনো বেকিং সোডা, বেকিং পাউডার কিছুই দেওয়া হবে না বা ইস্ট, কারণ এটা তেলের পিঠা, এটা এভাবেই ফুলবে। একবার এভাবে ট্রাই করে দেখেন, পারফেক্ট তালের পিঠা বা তালের বড়া আপনি নিজে বানিয়ে ফেলতে পারবেন। এটি খুব কঠিন বিষয় না। এটি আমাদের গ্রামে শহরে যেখানে হোক প্রত্যেক ঘরে ঘরে দেখবেন মেহমান আসলে এটি তৈরি করা হয়। মানে এটি খুব সহজ, একটা সহজলভ্য, খুব তাড়াতাড়ি ঝটপট তৈরি করার মতো খাবার, এবং খেতে তো মজাই। এটা কেমন মজা সবাই জানেন, বানাতেও অনেক সহজ। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব, ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এভাবে আপনারা খুব সহজে তালের পিঠা বা তালের বড়া তৈরি করে নিতে পারেন। আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। যদি আমার কোনো ভুল হয় আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।